বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব যে মায়াজম সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যারা হোমিওপ্যাথিক ডক্টর বন্ধুরা রয়েছেন, বিশেষ করে আমরা মায়াজমের ক্ষেত্রে আমরা কি মায়াজম পেয়ে থাকি। আমরা জানি সরিক মায়াজম, সিফিলিটিক মায়াজম, সাইকোটিক মায়াজম এবং টিউবারকুলাম মায়াজম, এই মোট 4টি মায়াজম রয়েছে। তো আমরা আজকে এই মায়াজমের ভিতর থেকে সরিক মায়াজম সম্পর্কে একটু আলোচনা করব। আশা করি সকলে উপকৃত হবেন আজকের আলোচনা থেকে। আমরা সাধারণত শরীরের মাঝে যখন স্কিন ডিজিজ রিলেটেড কোনো কিছু দেখি, যেমন ধরেন সেটা হতে পারে আপনার ছোট ছোট জলপূর্ণ ফুসকুড়ি হতে পারে, সেটা সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হতে পারে, শরীরে চাপা পড়া চর্মরোগ হতে পারে। তাছাড়াও আমরা বিভিন্ন প্রকার খোঁজ পাঁচড়া, দাউদ, একজিমা এই ধরনের সিমটম আমরা দেখতে পাই শরীরের মাঝে। শারীরিক এবং মানসিকভাবে আমরা জানি যে এই শরিক পেশেন্টগুলি অত্যন্ত নোংরা প্রকৃতির হয়ে থাকে। তাদের শরীরের স্পেশালি হাতের নখগুলি বড় বড় থাকে, চুলগুলি থাকে উস্কো খুস্কো, এই ধরনের আমরা দেখতে পাই। এবং তারা কি করে, যেখানে সেখানে প্রস্রাব পায়খানা এবং মলমূত্র ত্যাগ করতে চায়, এই সিমটমটা আমরা তাদের মাঝে দেখি। অর্থাৎ বাতকর্ম তারা করতে চায় বিভিন্ন স্থানে। তাদের পছন্দ অপছন্দ বলে এরকম কোনো কিছু থাকে না, যেখানে সেখানে তারা মলমূত্র ত্যাগ করে, বিছানায় স্পেশালি বিছানায় প্রস্রাব করে, এইগুলো আমরা দেখতে পাই। এবং তাদের মধ্যে মনের মধ্যে সবসময় একটা কুচিন্তা কাজ করে, সবসময় যৌন চিন্তা তাদের ভিতরে বেশি আমরা দেখতে পাই। অর্থাৎ সেক্সুয়াল টেন্ডেন্সিটা তাদের মধ্যে বেশি পরিমাণে থেকে যায়। শরীরের মাঝে যদি তাদের ময়লা লাগে, ময়লা আবর্জনা লাগে, বড়দের ক্ষেত্রে তারা সাধারণত পরিষ্কার করতে চায় না, কারণ হচ্ছে তারা হচ্ছে নোংরা প্রকৃতির। খাবার দাবারের ক্ষেত্রে তারা গরম খাবার খেতে খুব পছন্দ করে এবং তাদের ভিতরে একটি পরিবর্তনশীলতা থাকে সব কিছুতেই। যেমন একই সময়ে এক ধরনের ডাক্তার তারা পছন্দ করে না, ডাক্তার চেঞ্জ করে প্রায় সময়। এক কাপড় সবসময় ভালো লাগে না। চাকরির ক্ষেত্রে তারা একই চাকরি দীর্ঘদিন বেশিক্ষণ করতে পারে না। এই প্রবলেমটা আমরা এই শরিক মায়াজমের ক্ষেত্রে দেখতে পাই। এবং তাদের গোসলের প্রতি একটা অনীহা থাকে, গোসল করতে অনিচ্ছা বোধ করে। এই সিমটমটা আমরা এই শরিক মায়াজমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাদের ঠোঁট এবং মলদ্বার, বিভিন্ন যে দ্বারগুলি রয়েছে সেগুলি লালচে বর্ণ হয়, স্পেশালি ঠোঁটগুলি খুব টকটকে লাল হয়। তারা যদি কখনো ঝগড়া করে তারা সহজে কাউকে ক্ষমা করতে পারে না, এই টেন্ডেন্সি আমরা দেখতে পাই। তারা সাধারণত বুদ্ধিমান হয় এবং সব কিছু মনে রাখতে পারে, তাহলে কি তাদের ইন্টেলিজেন্সি রয়েছে, বুদ্ধিমান রয়েছে, বাট এবং সব কিছু তারা কি মনে রাখতে পারে, এরকম একটা টেন্ডেন্সি তাদের মাঝে আমরা দেখতে পাই। সাধারণত তারা এই শরিক পেশেন্টের শরিক যে মায়াজমের পেশেন্টরা মিষ্টি পছন্দ করে এবং দুধ তারা অপছন্দ করে। স্বপ্নে তারা বিছানায় প্রস্রাব ত্যাগ করতেছে বা পায়খানা করতেছে, এরকম ড্রিমস তারা দেখে থাকে। এবং তারা অত্যন্ত বাচাল প্রকৃতির হয়, কথা বেশি বলে, বাচাল প্রকৃতির হয়। এবং তাদের মনে যে বিষয়টা বললাম, পরিবর্তনশীলতা সবসময় কাজ করে। একই কাজ, একই চাকরি তাদের কখনো ভালো লাগে না। তারা সবসময় চেঞ্জেবিলিটি তাদের ভিতরে কাজ করে, যেমন চাকরি চেঞ্জ করে, ডাক্তার চেঞ্জ করে, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে তারা পরিবর্তনশীলতা টেন্ডেন্সি তাদের ভিতরে আমরা দেখতে পাই। তাদের মুখমণ্ডলটা সাধারণত দেখতে উল্টো পিরামিডের মতো। আমরা শরিক মায়াজমের পেশেন্টগুলির ক্ষেত্রে মুখটা তাদের উল্টো পিরামিডের মতো আমরা দেখতে পাই। মুখটা থাকে শুষ্ক প্রকৃতির, ঠোঁটগুলি শুষ্ক থাকে এবং লাল বর্ণ থাকে। আরেকটা বিষয় আমরা দেখি যে মনের দিক থেকে তারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। মনের দিক থেকে কি হয়, আনন্দ ফুর্তিবাস, খুব ফুর্তিবাস প্রকৃতির হয়ে থাকে এই শরিক মায়াজমের পেশেন্টগুলি। তাদের মাঝে একটা হঠকারিতা থাকে, অর্থাৎ যখন যা চিন্তা করে তাই তারা করে, ভালো মন্দ বিবেচনা করে না, যখন যেটা মন চায় সেটাই তারা করে বসে। শরীরের মধ্যে বিভিন্ন প্রকার ঘাটতি তাদের মাঝে আমরা দেখি, যেমন ধরেন রক্তের ঘাটতি হতে পারে। সাহসের ক্ষেত্রে তাদের ভিতরে অনেকটা ফিয়ারফুলনেস কাজ করে, ভয় ভীতি এদের ভিতরে কাজ করে। এবং মানসিকতার দিক থেকে সবসময় একটা ঘাটতি থাকে, মন মানসিকতার সকল ক্ষেত্রে তারা একটা শর্টনেস আমরা এই শরিক মায়াজমের ক্ষেত্রে দেখতে পাই। তারপর হচ্ছে
চর্মরোগের প্রবণতা আমরা বলেছি যে বিভিন্ন প্রকার চর্মরোগ তাদের মাঝে আমরা দেখতে পাই। শ্লেষ্মিক ঝিল্লির শুষ্কতা থাকে, তাদের চর্মের দিক থেকে শুষ্কতা আমরা দেখতে পাই, এবং লালচে একটা থাকে, লালচে ভাব যেটা বলে মলদার হতে বিভিন্ন ধার প্রান্তে বা প্রবেশ দ্বারসমূহ তাদের লালচে থাকে। তারপর আমরা যদি লক্ষ্য করি তাদের চুলগুলি বলেছি যে উস্কো খুস্কো থাকে, সারা মাথাগুলি থেকে ধীরে ধীরে চুল উঠতে থাকে তাদের। যদি তাদের মাথায় মুষ্টিবদ্ধ করে টান দেওয়া হয় তাহলে মাথা থেকে চুল উঠে যায়। যে কোনো সময় এই রোগের অ্যাগ্রাভেশন হতে পারে, বৃদ্ধিটা সাধারণত এই সরিক মায়াজামে যে কোনো সময় হতে পারে। দাঁড়ানো, তারা সব বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, এই টেন্ডেন্সিটা তাদের মাঝে থাকে, দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে থাকাটাকে বিরক্ত বোধ করে। এবং সকল প্রকার স্রাব যদি নির্গত হয় তাহলে সেক্ষেত্রে তারা আরাম বোধ করে। হাঁটাচড়ায় বিশেষ করে হাঁটাচড়া করলে তারা কি উপশম বোধ করে, কিন্তু দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে থাকতে পারে না। ঘরে যদি তারা উষ্ণ বা গরম ঘরে থাকলে তারা উপশম বোধ করে এবং বিশ্রামে তারা উপশম বোধ করে, এই বিষয়টা আমরা দেখতে পাই। শরীরের কোনো দুর্গন্ধ, যেমন ভূগোল থেকে ধরেন কোনো ময়লা কোনো কিছু নিয়ে এসে নাকের গুড়ি দিয়ে তারা ঘ্রাণ নেই, এই বিষয়টা এই সরিক মায়াজমের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখে থাকি। তারা সাধারণত কুঁড়ে প্রকৃতির হয়, খুব অলস প্রকৃতি, যেটাকে ইন্ডোলেন্স আমরা বলে থাকি। কুঁড়ে প্রকৃতি হয়, শুয়ে বসে তারা দিন কাটাতে চায়, এই বিষয়টা আমরা তাদের মধ্যে দেখি। তারা সাধারণত খাবার দাবারের ক্ষেত্রে মিষ্টি পছন্দ করে, তারা টক, অম্ল এবং চর্বি তৈলাক্ত খাবার তাদের খুব পছন্দ, এবং গুরুপাক দ্রব্য, ভাজা পোড়া যে জিনিসগুলো আছে এগুলি এবং গরম খাদ্য তারা খুব বেশি পছন্দ করে। আর অপছন্দের ক্ষেত্রে আমরা দেখবো যে সিদ্ধ খাদ্য এবং দুধ, এই জাতীয় খাবারগুলি এই সরিক মায়াজন পেশেন্টরা অপছন্দ করে। তো সম্মানিত বন্ধুগণ এবং আমার ফলোয়ার্স বিন্দুগণ, যারা এই আপনারা এই মায়াজন সম্পর্কে জানার এবং উপলব্ধি করার চিন্তাধারা রয়েছে, আপনারা পর্যায়ক্রমে আমার এই মায়াজমের যে ভিডিওগুলো রয়েছে তা ফলো করবেন, এবং আশা করি খুব সুন্দরভাবে মায়াজম সম্পর্কে আপনাদের একটা সূক্ষ্ম ধারণায় পেয়ে যাবেন। তো আজকের আলোচনা এখানে শেষ করছি এবং সবার সুস্বাস্থ্য উজ্জ্বল জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।